পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীরা। ব্যাংকের আইনজীবী বলেছেন, গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে মিথ্যাচার করেছেন ডক্টর ইউনূস। এর বিরোধিতা করে ইউনূসের আইনজীবীদের দাবি, বাবার সৃষ্ট দুষ্টু সন্তান লোভে পড়ে এসব কথা বলছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। অভিযোগে দায়ের করা মামলায় গতকাল বিচারিক আদালতে হাজির হয়েছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে 12 জুন। তবে এই মামলা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলার নজির এই প্রথম। এমন মন্তব্যের জবাব দিতে হঠাৎ করেই সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন। একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন, সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় তখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। সংবাদ সম্মেলন চলা অবস্থায় পেছনে দাঁড়িয়ে গ্রামীণ ব্যাংকের বক্তব্য শোনেন ইউনূসের আইনজীবী। পরে পাল্টা জবাব দেন তিনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত। বাবার সৃষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লোভে পড়েছে, বাবার লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট বাইরে একটি চেষ্টা করছে। দুর্নীতির মামলা ছাড়া শ্রম আইনে দায়ের করা মামলায়ও নিয়মিত হাজিরা দিচ্ছেন ডক্টর ইউনূস। এছাড়া তার বিরুদ্ধে কর সংক্রান্ত মামলাও চলছে বিভিন্ন আদালতে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।